আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, দেখি আমি ভিডিও করি আমাদের প্রধান উপদেষ্টা যখন থেকে সুপারিশ নেওয়া শুরু করেছে তখন এ পর্যন্ত 5টা গণবিজ্ঞপ্তি হয়েছে। 5টা গণবিজ্ঞপ্তিতে আমরা আবেদন করেছি, একই প্রতিষ্ঠানে বারবার আবেদন করেছি। আমাদের দ্বারা শূন্যপদ পূরণ না করে ওই সব প্রতিষ্ঠানে বারবার টিচার শিক্ষক চাওয়া হয়েছে, আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা বিচ্ছিন্নভাবে কিছু নেওয়া হয়েছে, ওদের মধ্যে একটা সিস্টেম দুর্নীতি আছে, যেটা আমাদের রোলগুলো ইউনিক নয়। এই কারণে 4টা-5টা করে রোল থাকে একই রকম। প্রথম রোল যখন সিলেক্ট হয় সে যদি ইতিপূর্বে ইনভেন্টারি হয়, চাকরিগত হয় অথবা জল সরকারি হয়, তার ওই সুপারিশটা প্রাথমিক সুপারিশ থেকে পাচ্ছে। এর ফলে দ্বিতীয়তে আর মেধা তালিকা হিসেবে কাটবে না, টানলে আমরা নিয়োগ থেকেই যাই। এই কারণে আমাদের প্রতি গণবিজ্ঞপ্তিতে 54,304টি পদে এরকম বিশাল অর্ধশতাধিক নিয়োগ আর লক্ষাধিক নিয়োগ এরকম পত্রপত্রিকা আছে, কিন্তু দেখা যাচ্ছে 10 থেকে 12,000, আর আমাদের শূন্যপদগুলো শূন্যই থাকে। আবেদনের যে সুযোগটা দেয়, দেওয়ার পরে যারা আগের আচ্ছা ভিডিও করছি, দিন ছেড়ে দিন, মানে আমরা শেয়ার দিব নি পরে। আচ্ছা ইনি কি 26টা প্রধান উপদেষ্টা। রাস্তা ছাড়ান, লোকজনকে বিভ্রান্তি করবেন না। ভিডিও করতেছি, একটু সামনে যান, ভিডিওটা করার সুযোগ দেন। লেভেলের বয়সটা এবং আমাদের সমাজের আজীবন মানে যদি আমাদেরকে দেওয়া হয় বিশেষভাবে বয়সের ব্যাপারটা 35-এর বেশি করা যাবে না বলে বলা আছে, কিন্তু আমাদের বলা আছে আগে যারা 5 ইভেন গত আমাদের জুলাই না 30 জুলাই যে রায়টা হয়েছে, সেই রায়ে উল্লেখ আছে যে 35-এর বেশি বয়স যাতে হয় সেখানে পরিবর্তন আগে যারা পাস করেছে এদের জন্য এই সমস্ত পয়েন্টগুলো প্রযোজ্য। এমনকি এনটিআরসিকে বহুবার এই 35-এর বেশি বয়সী থেকে চাকরি দিতে ধরতে করার জন্য ওদের বেতন হয়েছে এবং এর আগে পরেও বিচ্ছিন্নভাবে অনেক ক্ষেত্রে নিয়োগ হয়েছে। অর্থাৎ এখন যে সমস্ত বিষয়গুলি বলা হচ্ছে সদস্যভাবে আমরা আশা করছি না, বিকল্প এখন নাই। এখন বিষয়টা হলো স্যার, তারা মূলত এখানে অনেক অনিয়ম করেছে, যে অনিয়মগুলোর কারণে আমাদেরকে নিয়োগ দিলে আমরা হয়তো তাদেরকে ধরতে পারি বা আমরা যদি বলতে পারি, দেন হয়তো তার একটা হচ্ছে না স্যার। এই গত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 97,000 লোকের সার্কুলার দিয়েছে, সেখানে 22,000-এর বেশি, 22,000-এর কিছু বেশি সুপারিশ করার পরে ফাইনাল সুপারিশ 24,000 এখন প্রশ্ন হলো স্যার, 1/4 তো আমরা নিয়োগ পাচ্ছি না, 54,000 বলে 12,000 37,000 বলে 25,000 নিয়োগ হচ্ছে, পদ খালি থেকে পাচ্ছে, এটা নানাভাবে সমস্যা। ভাই সবাই কথা বলে না, কথা ভুল যাবে না, সবাই কথা বলে। আমাদের নিয়োগের পরিবর্তন এই নিয়োগের পরিবর্তন নিয়ন্ত্রণ চালাবে, যেটা হাইকোর্ট থেকে ওনারা যেটা আইনের কথা বলছেন, আইনের যে বিষয়টা আছে স্যার, এটা 13 থেকে 13 মধ্যে
করে দিচ্ছে, কিন্তু ওনারা যেটা করছে বন করা একটা বন করার একটা নীতিমালা, এই নীতিমালায় 1 থেকে 12 তমকে ওদের দিকে ঘুরে আমাদেরকে নিয়োগ করতে হবে। কিন্তু আসলে আপনার এখানে এখন যে সমস্যাটা হচ্ছে ওনারা যেটা করছে সামনে প্রথমে বলছে ইউনিক রোল আমাদেরকে যদি একটা নিয়োগ দিতে চায় তাহলে ওনারা যেসব জায়গায় জাল ছানা দিয়েছে। লাল সনদে চাকরি দিয়েছে সেই সনদগুলো যদি ডুপ্লিকেট যদি ধরা পড়ে ওনারা পুরো বলবেন এই কারণে ওনারা এই সমস্যাটার কারণে আমাদেরকে এখন সরকারের যে কোনো আইন বলে বলেন যে আমার স্বর্ণ কোথায় টিকাইছে সময় ডক্টর ধরা হয় এবং আমাদের সনদের মেয়াদকে আজীবন ধরা হয় যেটা 13তম কথা বলেন অবশ্যই অবশ্যই। এটাকে শিথিল করলে আমাদের বিষয়টা সমাধান হবে ভুল কথা আমাদের আমাদেরকে স্বর্ণ কোঠায় টিকাইছে ওই পথটা আমার বলতেছেই তো একজনও কথা বলেন না। কিন্তু আমি এখন যে জায়গায় আছি যেহেতু আমার আগের জন বলে আমি বলে গেছিলাম এখন আমি তো নিতে পারবো না আমার রিপোর্ট করতে দিকে আপনার কাছে আদেশ দেবো এখন নির্বাহী আদেশটা নিয়ে আসলে যে আপনাকে দিয়ে দেবো এই জন্য স্যার আপনার সাথে আমরা এর আগে দেখা করছি কথা বলেছি এখন স্যার এই বিষয়টার জন্য আমরা বলি আমি সর্ব করছি এখন প্রথম লাখ লাখ মানুষ আপনাদের দেখি একটু কথা শুনবেন শুনতে দেন তো কতটা হাত দেন আপনি মেজাজ খারাপ হয়ে যায় আপনি আপনার মোবাইলে হাত লেগে গেল আমরা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনটা দিয়ে তারপরে হচ্ছে তারপরে আমরা তাদেরকে অনুরোধ করবো আমাদের দরখাস্তটা নেওয়ার পরে সবাই খেয়াল করেছিলেন দরখাস্তটা নেওয়ার পরে প্রসেস করে ওনারা মন্ত্রণালয় এবং এনটিআরসি অফিসকে অবহিত করবেন যাতে আমাদের নিয়োগের ব্যবস্থাটা হয় সে ব্যাপারে ওনার সহযোগিতা থাকবে এটা হচ্ছে মূল কথা। আমরা স্যারের কাছে একটা অনুরোধ করব সেটা হচ্ছে স্যার যত দ্রুত সম্ভব এটা আমাদের জন্য একটু করবেন কারণ আমরা ভুক্তভোগী 16 বছর 18 বছর যখন পাস করছি আমাদের বয়স তখন 27 বছর আজকে মনে করে দেন যখন পাস করছিলাম সবার চাকরিটা যেন হয় অ্যাপ্লাই করলে পারলাম না কথা বলবো না আমরা কথা বলবো আপনি কথা বলেন এই কারণে আমরা কিন্তু আমরা পিছনে চুপ করেন তো আমার থেকে অন্তত 200 জন প্রবাসক নিয়োগ দিচ্ছেন যারা আমার থেকে মেধাক্রমে আমার থেকে পিছানো 200 জন প্রবাসক সবাই আমার থেকে মেধাক্রমে পিছানো অনলাইন প্রমাণ আমি বলি কথা কাগজে দিলে সমস্যাটা কি চুপ করো ওনার বলি দেয় নাম নেই